জীবনে যে করো কিন্তু কোনোদিনও মিথ্যা কথা বলো না। আমি একজনকে বলে পরে কি চরম ফাঁসনে ফেসেছিলাম। তো নমস্কার, আমি আছি দা কপাল আর আপনারা দেখছেন দা কপাল চন্দর শো। তো গত পরশুদিন আমি একটা চপের দোকানে বসে ডিম টোস্ট খাচ্ছিলাম। এমন সময় একটা লোক এসে বসলো আমার পাশে। লোকটাকে দেখেই বেশ মাতাল মাতালই মনে হচ্ছে। তো আমি তার সাথে রোলা জমাতে গিয়ে কোথায় কোথায় মদের কোথায়, তখন সে জিজ্ঞেস করলো তুমি মদ খাও নাকি। আমি বললাম আরে মদ খাই মানে মদে স্নান করি। মানে যখন আমি একা থাকি তখন আমি ওই বাংলা অব্দি ঠিক আছে, কিন্তু যদি আমার সাথে কোনো বন্ধু থেকে যায় তাহলে তো মদের ফোয়ারা ছোটে। আর সকালে উঠেই ওই বাংলা দিয়ে মুখ ধুই, আর রাতে 4-5 গ্লাস বাংলা না খেলে তো আমার রাতে শুতেই মন হয় না। ঘুমানোর জন্য তো আরো 5-10 গ্লাস। তারপরে জিজ্ঞেস করছে তুমি তো তাহলে পাক্কা মাতাল। আমি বললো হ্যাঁ পাক্কা মানে পুরো একদম। এবার সেই সময় যে ঘটনাটা ঘটলো সেটা এরকম, আমরা তখন গল্পতে ব্যস্ত, আর সেই সময় বাবা আসছে সেই দোকানে চপ কিনতে, কারণ বাবার মামা বাড়ি থেকে কিছু লোক এসছে। তো বাবা আসতে সেই লোকটাকে বলছে যে আরে মদন দা, আরে বাড়িতে চলো, এখানে কি করছো, আমি নিয়ে যাচ্ছি চপ, চলো। আমার তখন যে অবস্থা হয়েছে, কোথায় আমি পালিয়ে বাঁচি সেই খুঁজে পাচ্ছি না। বাবা তখন লোকটার হাতে চপগুলো ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, আর আমাকে বলল দেখ আজ রাতটা ওরা বাড়িতে থাকবে, তুই আজ রাতে আমাদের বাড়ি ফিরিস না, আমি তারপর দেখে নিচ্ছি কি ব্যাপার হয়। তারপর সারা রাত আমাকে বাইরে থেকে যেতে হলো, কি আর বলবো।